ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলেন নিশ্চয়ই নেক আমল বহু গুনাহকে মিটায় দেয়। আমি একটা হাদিস শোনাই তাহলে বুঝবেন আপনারা। এমন অসংখ্য হাদিস আছে, নেক আমল গুনাহ যে মুছা দেয় এমন অসংখ্য হাদিস আছে। যেমন একটা হাদিস শোনাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য হজ কার জন্য করে? জোরে গন্ধ কার জন্যে? তো হজ যদি আল্লাহর জন্যই করে তো নবীর এই কথা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, হজ তো আল্লাহর জন্যই করবে। বোঝা গেল একটা ঘাটতি আছে, ঘাপলা আছে, এনে একটা এদিক ওদিক লাইন আছে, নাইলে নবী এই কথা বলতেন না। কিছু হজ এমন হবে যেগুলো আল্লাহর জন্য হয় না, নবী জানতেন। আমাদের দেশে বহু মানুষ আছে যারা হজ আল্লাহর জন্য করে না, নিজের জন্য করে। একটা হাজি সাহেব লাগাইতে টাইটেল, এটা প্রমাণ কি হজ আল্লাহর জন্য করে নাই? প্রমাণ হইল যদি হজ আল্লাহর জন্য করত, তার হজের আগের জিন্দিগি পরের জিন্দিগি এক থাকতো না। অথচ আমরা কি দেখি, হজের আগেও সন্ত্রাসী আসিল, চাঁদাবাজ, হজের পরে আইসা আরো বাড়াইয়া দিস, হজের খরচা শুদ্ধ উড়ায়। হজের আগে ছিল দুর্নীতিবাজ, এখনো দুর্নীতি করে। হজের আগে সুদ খাইতো, এখনো সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। আছে না নাই কথা কর? তা আমি বলি, তার হজের পার্থক্য কি হইল? কোনো পার্থক্য নাই, খালি একটা, কি আগে আসিল সুদখোর, এখন হইল আলহাজ সুদখোর। আগে আসিল ঘুষখোর, এখন আলহাজ ঘুষখোর। আগে আসিল সন্ত্রাসী, এখন বলেন না আপনারা, ডরেন নাকি? এখন আলহাজ। এতটুকুই পার্থক্য। তার জীবনের, তার চরিত্রের, তার স্বভাবের কোনো পরিবর্তন নাই। বোঝা গেল ওই হজ আল্লাহর জন্য হয় নাই। অথচ যদি আল্লাহর জন্য হইতো, এই আমলটার দাম ছিল কত? সুবহানাল্লাহ। নবী বলেন, হজটা যদি এমন হয় যেখানে গিয়ে সে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই। মুহাদ্দিসরা ব্যাখ্যায় বলেছেন, কোনো আমলের ত্রুটি হয় নাই, যা যা বিধান আছে হজের, ফরজ, ওয়াজিব, সুন্নত সব ঠিকঠাক মতো আদায় করছে। সে হজ করে যখন বাড়ি ফেরত আসে, আল্লাহর নবী বলেন সে কেমন পবিত্র হয়ে যায়, তার অতীতের গুনাহগুলা কেমন মুছে। তো নবী বলেন, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন সেই দিন সে যেমন পবিত্র ছিল, মাসুম ছিল, নিষ্পাপ ছিল, সহি হজ কইরা, মকবুল হজ কইরা সে যখন বাড়িতে ফেরত আসে, আল্লাহ তাকে ওই রকম পবিত্র বানায়া দেন। তাইলে নেক আমল গুনাহকে মিটায় কিনা? কথা বলে না। বুঝেন নাই হাদিসটা? বুঝেন নাই? নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয় কি হয় না? নিয়ত করলেন ইনশাআল্লাহ। যাদের তৌফিক আছে তারা তো অবশ্যই, যাদের তৌফিক নাই তারাও নিয়ত কইরা দোয়া করতে থাকেন। নিয়ত মানে আল্লাহ হাজার নিয়ত করলাম, আল্লাহ তুমি কর না, এটা নিয়ত কয় না। নিয়ত মানে পাক্কা নিয়ত। বলে পাক্কা নিয়ত মানে আজকের থেকে টাকা জমানো শুরু করেন, এটা হলো পাক্কা নিয়ত। আপনি কোনো প্রস্তুতি নেবেন না আর মনে করবেন নিয়ত করছেন, এটার নাম নিয়ত না। আপনি 1 টাকা 2 টাকা করে জমানো শুরু করেন, নিয়ত যদি পাক্কা হয়, আল্লাহর যদি ডাক পড়ে, টাকা লাগবে না, আল্লাহ কেমনি নিয়ে যাবে আপনি টেরও পাইবেন না। আমাদের গাউসিয়া মার্কেট, আপনাকে এই গাউসিয়া না, আমাদের ঢাকা নিউ মার্কেট গাউসিয়ায় একটা লোক আছে, একটু অ্যাবনর্মাল টাইপের, একটু সমস্যা আছে তার, কথাও অস্পষ্ট, এই মুখের থেকে সবসময় পানি পড়ে, একেবারে সাদাসিধা টাইপের। তো তার পরিবার চালায় কেমনে? সে ওই যে পায়জামা নেওয়ার বেছে, নেওয়ার ফিতে আছে না পায়জামার, হাতে করে এগুলো লয়ে হাইটা বেছে নিউ মার্কেটে, এটাই তার কাজ। একটা বেচলে 1 টাকা লাভ হয় শুনছি। তো এগুলো হাইটা বেছে, সারাদিন যা বেছে এটা দিয়ে সংসার চলে। একদিন হঠাৎ রাস্তায় আমার সাথে দেখা, দৌড়ে এসে হুজুর 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 এমনি কথা বলে, হুজুর হুজুর হুজুর। কি সমস্যা?
দোয়া করেন দোয়া করেন দোয়া করেন। কি দোয়া করবো? আমি এবছর হজে যাইতাছি। আমি মনে করছি মাথা তো সমস্যা, মনে হয় ওটা আরো বাইরে গেছে গা সমস্যা। তারপরও যেহেতু হজের ব্যাপার আমার এই বিশ্বাস আছে, কারে আল্লাহ কোন সময় ডাক দেয় কেমনে না এটা আল্লাহ জানে। তা আমি জিজ্ঞেস করলাম কেমনে কি এত টাকা কই পাইছ, অনেক টাকা জমাইছো অনেক দিন থেকে? না না, ওই যে গাউসিয়ার এক ব্যবসায়ী আছে আমিও চিনি, কই ভাই আছে না, হ্যাঁ কামারে ডাক দিয়ে কইছে কি তোরে নিয়া এবার হজে যাবো, তোরে হজ করামো আমি, তুই রেডিও। টাকা জমা দিছে হুজুর। আল্লাহ, আমার তখন বিষয়টা এতটা বিশ্বাস হয়েছে যে হজ এক ব্যতিক্রম আমল, আল্লাহ যখন কবুল করবেন তখন টাকা কোত্থেকে আসবে এটা আপনার চিন্তা না, আল্লাহ ব্যবস্থা করে ডাক দিয়ে লয়ে যাবো। আপনার তো পাক্কা নিয়ত করা লাগবে। এই জন্য পাক্কা নিয়ত করে এখন থেকে টাকা জমানো শুরু করে। বলে এত টাকা কই পাবো? আরে আবারও এই একই কথা, এত টাকা লাগবে না তো, আল্লাহ ডাক দিলে টাকা ছাড়াই যাবেন উইরা ইনশাআল্লাহ। আমারটাও তো, আমি সর্বপ্রথম যখন হজ করি লেখাপড়া করি তখন আমি এখন যে মসজিদে জুমা পড়াই ওই মসজিদে তারাবি পড়াই। এলাকার মানুষ আমারে হাফেজ সাহেব হিসাবে জানে, এখনও সেই পুরান ডাকটাই এখনও মুরব্বীরা দেয় হাফেজ সাহেব, তারাবি পড়াইতাম। তো এক বড় পয়সাওয়ালা আমাদেরকে খুব মহব্বত করেন, এখনও আমাদেরকে দেখেন অনেক। এই আল্লাহর বান্দা তার এক বিশাল জায়গা নিয়ে কেচাল সাবারি, বিশাল জায়গা। তো মামলা মোকদ্দমা চলতেছে, আজকে মামলার রায় হবে। দেখেন আল্লাহ যখন কাউরে পাঠায় কেমনে পাঠায়। তো সে কোর্টে যাওয়ার সময় নিয়ত করে গেছে যদি মামলা আমার পক্ষে রায় আসে তা আমার হাফেজ রে হজে পাঠামো। তখন মাত্র পড়ি যার লাইন, ওই হুজুররা বুঝবে লেখাপড়া শেষ করার এখনো 3 বছর বাকি, আমার হাফেজ সাহেব হজে পাঠাবো, ওই নিয়ত করে কোর্টে গেছে। আসলে মান্যতের ব্যাপারে নবী আলাইহিস সালাম বলেছেন আল্লাহ কামজুসের পকেট থেকে পয়সা বাইর করে, এছাড়া আর কোনো লাভ হয় না। মান্যত করলে সিদ্ধান্ত পাল্টায় না, এটা মাথায় রেখে। মান্যতের দ্বারা সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত মান্যতের দ্বারা। মান্যতের লাভ একটাই, কাঞ্জুস এমনি খাওয়ায় না, এমনি দেয় না, আল্লাহ মান্যতের মাধ্যমে কাঞ্জুসের পকেট থেকে পয়সা বের করে, এই এদুরই লাভ। ওই আল্লাহর বান্দা মান্যত করে গেছে করে যে যদি রায় আমার পক্ষে আসে তা আমি আমার হাফেজরে হজে পাঠাবো। তো আল্লাহ আমার হজ কবুল করছেন, তো তার পক্ষে রায় চলে আসছে। সে ওই কোর্টের থেকেই হজ অফিস ছিল তখন নিমতলা, ওই যে ফায়ার সার্ভিসের ঢাকার গুলিস্তানের পাশে, ওখান থেকে ওখানে আইসা আমার নামে একটা হজের টাকা জমা দিয়া বুকিং দিয়া বাসায় যায় আব্বারে, আমি তো মাদ্রাসায় কিচ্ছু জানি না, আব্বারে যায় বলতেছে আজকে আমার হাসানের জন্য হজের টাকা জমা দিয়ে আইছি। এটা তখনকার, আজ থেকে 30 বছর আগের কথা, বা 26-27 বছর হবে। তখন আমার জন্য এটা কল্পনায়ও ছিল না, কারণ আমার তখন দাড়ি তো ওঠে নাই, এদিক দিয়া 2টা এদিক দিয়া 2টা, ওই বেটা এই লোকের জন্য হজের ফয়সালা হয়ে গেছে। এর চেয়ে ইয়াকিন আর কেমনে দেওয়া হবো আপনাদেরকে যে হজ এটা টাকা থাকলে হয় না, ক্ষমতা থাকলে হয় না, আল্লাহ যাকে ডাক দেন তার টাকাও লাগে না। আরেক আলোচনায় চলে গেলাম, এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ, পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ, হ্যাঁ আল্লাহ কবুল করেন। তাইলে আমরা আমাদের গুনাহকে কয় ভাগ করছি মনে আসেনি, আবার হারাই গেছেন হজের কথা শুই না। কয় ভাগ? 1 ভাগ যেই গুনাহগুলো আল্লাহ ছাড়ও দেন, আরেক ভাগ গুনাহ যেগুলো নেক আমলের দ্বারা আল্লাহ মিটায়া, আরেকটা গুনাহ আছে যেগুলোর ব্যাপারে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, ওই যেটা আপনারা মুখস্থ করছেন পড়া ওইটা। আচ্ছা আপনারা বলেন তো, এই যে 3 প্রকারের গুনাহ, কিছু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, কিছু গুনাহ নেক আমলের দ্বারা মাফ হয়ে যায়, এই যে 2 প্রকারের গুনাহ। আবার কিছু গুনাহ যেগুলোকে আল্লাহ বলেছেন আমি ছাড়বো না, বলেন এই 3টার মধ্যে মারাত্মক কোনটা? কোনটা? 3 নাম্বারটা বলেন, তা সহজ হবে বলা। কয় নাম্বারটা? তাইলে ওই 3 নাম্বার গুনাহ সম্পর্কে আমাদের জানা দরকার কিনা? নাইলে আমি বাঁচবো কেমনে? যেই গুনাহ আল্লাহ বলেছেন আমি ছাড়বো না, আমি না জানলে বাঁচবো কেমনে?
তা আমি যে আয়াতে কারিমা পড়েছি শুরুতে, ওই আয়াতে আল্লাহ তাআলা ওই গুনাহগুলার কথা বলেছেন, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও কি দিব না। তো আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের তর্জমা করব না, আমি শুধু বিষয়টা বুঝাই। আল্লাহ তাআলা বলেন যেই গুনাহ বান্দাকে চারদিক থেকে ঘিরে নেয়, গুনায় ঘিরালয়। মুফাসসিররা বলেন গুনাহ ঘিরে নেয় মানে বলে যেই গুনাহ থেকে বান্দা বের হইতে পারে না। আরো সহজ করে বললে যেই গুনাহ বান্দা ছাড়তে পারে না। আরো সহজ করে যদি বলি যেই গুনার সাথে বান্দার অভ্যাস তৈরি হয়ে গেছে। আরো যদি ইজি করে বলি যেই গুনাহটা বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না, ছাড়ে না। আল্লাহ বলেন ওই গুনাহ আমিও ছাড়বো না। তুমি গুনাহ ছাড়তে পারো না, তা আমিও তোমাকে ছাড়বো না। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ। এখন সেই গুনাহ কি যা আমাদেরকে ঘিরে নিয়েছে আমরা ছাড়তে পারি না? কি সেই গুনাহ সবার যে একটাই হবে এটা জরুরি না। সেই গুনাহ আমার একটা হইতে পারে, মরণার আরেকটা হইতে পারে, আপনাদের আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা কথা বলে, এই গুনায় সে ফেঁসে গেছে, ছাড়তে পারে না। কেউ মদ খায়, সে ছাড়তে পারে না। কেউ সুদ খায়, ছাড়তে পারে না। কেউ ঘুষ খায়, ছাড়তে পারে না। এক একজনের এক এক রকম গুনাহ হইতে পারে। কিন্তু আমরা এই সমাজ নিয়ে বসবাস করি, এই সমাজের দিকে তাকায়া আমাদের যেটা অনুভূতি, কিছু কমন গুনাহ আছে যেই গুনার মধ্যে এই সমাজের প্রায় সব মানুষ জড়ায় গেছে, প্রায় সব, কিন্তু ছাড়তে পারে না। যেই গুনায় বুড়াও জড়াইছে, জুয়ানও জড়াইছে। যেই গুনায় হুজুরও জড়াইছে, সাধারণ মানুষও জড়াইছে। যেই গুনায় কোনো ইমামও জড়াইছে, মুসল্লিও জড়াইছে। যেই গুনায় কোনো পীরও জড়াইয়া গেছে, মুরিদরা তো আরো আগে জড়াইছে। বলে সেই গুনাহটা কি? সেই গুনাহটা হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। বলেন টাচ মোবাইলের গুনাহ। কে বলবে যে এই গুনায় সব শ্রেণীর মানুষ জড়ায়? বলেন কি নারী, কি পুরুষ, কি বুড়া, কি জোয়ান, কি আলেম, কি সাধারণ মানুষ? কে বলবে যে টাচ মোবাইল চালায় অথচ গুনার মধ্যে জড়ায় নাই? কে বলবে? আল্লাহর কিছু খাস বান্দা তো আছে অবশ্যই, যারা নিয়ন্ত্রিতভাবেই চালায়, নিয়ন্ত্রণ করে চালায়, অবশ্যই আছে। কিন্তু কয়জন সেটা বলতে পারবে বুক ফুলাইয়া যে টাচ মোবাইল চালায় অথচ গুনাহ করে না? আর এমনকি ওই টাচ মোবাইলের গুনাহ এখন ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। বলে বাচ্চার তো গুনাহ নাই, সেটা আমিও জানি, কিন্তু গুনায় সে অভ্যাস তৈরি হচ্ছে আস্তে আস্তে। আগে বাচ্চাদেরকে মা ঘুম পড়াইতেন আল্লাহ আল্লাহ জিকির করে করে, পিঠের মধ্যে আল্লাহ আল্লাহ বলে বলে থাপড়াইতেন আর ঘুম পড়াইতেন। ওই বাচ্চার সামনে এখন হিন্দি সিনেমার গান না ছাড়লে সে ঘুমাইতে চায় না, তার সামনে গান না ছাড়লে সে খাইতে চায় না। তার মানে ছোট্ট বাচ্চাটাও ওই মোবাইলের গুনায় জড়ায় গেছে। এটা কিসের গুনাহ? চোখের গুনাহ। এই গুনাহ কিসের গুনাহ? বলেন সবাই, এই গুনাহ কিসের গুনাহ? চোখের গুনাহ। চোখের গুনাহ মিয়া ভাই, বাবা, আমার সন্তানেরা, এক ভয়ঙ্কর গুনার নাম হচ্ছে চোখের গুনাহ। নবী আলাইহিস সালাম এই গুনাহ সম্পর্কে বলার ক্ষেত্রে একটু ভিন্নতা এনেছেন। কি বলেন নবী? নবী বলেন আন-নাজরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। বিষাক্ত তীর বুঝের জিনিস এটা। বিষাক্ত তীর মানে কি? বিষাক্ত তীর নরমাল তীরের পার্থক্য কি তো বুঝেন একটু। নরমাল তীর যদি বিদ্ধ হয়
জখমের মধ্যে ওষুধ লাগায় দিলে জখমটা ভালো হয়ে যাবে, তাই না? কিন্তু তীরটা যদি বিষ মাখা হয় তাইলে বিষটা রক্তের সাথে লাগার সাথে সাথে ওই রক্তটা গোটা শরীরে ছড়ায় যাবে, গোটা শরীরে। তখন আর উপরে ওষুধ লাগাইলে কাজ হয় না। নবী আলাইহিস সালাম এই নজরকে বলেছেন বিষাক্ত তীর। মানে কি? কেউ যখন হারাম জায়গায় নজর দেয়, যার দিকে তাকানো জায়েজ নয়, যখন তার দিকে তাকায় তখন বিষটা গোটা শরীরে ছড়ায়া যায়। এখনো বুঝেন নাই তো বুঝেন, একজন হারাম জায়গায় তাকাইলে তখন তার কানটা গুনাহ করতে জেগে ওঠে। যেই মেয়েটার দিকে তাকাইছে ওই মেয়েটার একটু কথা শুনতে তার কানটার মন চায়, তখন তার জবানটা গুনাহ করতে জেগে ওঠে। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার সাথে একটু কথা বলতে মন চায়, হাতটা গুনাহ করতে জেগে ওঠে। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটাকে একটু স্পর্শ করতে মনে চায়। সব গুনাহগুলোর ইচ্ছাগুলো জেগে ওঠে। কেন? নজরের মাধ্যমে বিষটা গোটা শরীরে ছড়ায়া শরীরের সমস্ত গুনাহ করার শক্তিগুলো এখন জায়গা উঠছে। এটা হচ্ছে নজর। এটা বুঝবেন না। আপনি বাজারে যান, রাস্তায় যান, হাটে যান, ঘাটে যান, তো ওই গুনাহ খুঁজে পাবেন। সেটা হইল অধিকাংশ মানুষকে দেখবেন দাড়ি কাটার গুনায় জড়ায় আছে। তাকায় দেখেন যায়। অধিকাংশ মানুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়ায় আছে। তাকায় দেখেন যায়। আর মেয়েদের জন্যে, আমার বোনদের জন্যে, যারা পর্দা করে না তারা তো গুনার মধ্যে আছেই, সেটা আলাদা। যারা পর্দা করে, এই পর্দানসীন অধিকাংশ নারী একটা গুনায় জড়ায়া। ভালো করে বুঝেন একটু, আমার বোনরাও শুনুক, ভুল না বুঝুক আমাদেরকে। অধিকাংশ পর্দানসীন নারী এই গুনাহটায় জড়ায়া। কি সেটা? সেটা শরীয়তের একটা দৃষ্টিভঙ্গি। আগে বুঝেন, তাইলে গুনাহ আপনিও বাইর করতে পারবেন। শরীয়তের দৃষ্টিভঙ্গি হচ্ছে সূরা নূর 31 নম্বর আয়াত, 18 নম্বর পারা। আল্লাহ মেয়েদেরকে বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। বলেন পর্দার মূল উদ্দেশ্য কি? সৌন্দর্য গোপন করা। বলেন সহজে বলেন, পর্দার মূল উদ্দেশ্য কি? সৌন্দর্য। বোরকা পরা না, বোরকার নাম পর্দা না। এটা পর্দার একটা সিস্টেম, এইভাবে পর্দা হয়, কিন্তু এটার নাম পর্দা না। কেউ যদি সালার চট দিয়েও তার সৌন্দর্য গোপন করে, তাও শরীয়তের দৃষ্টিতে সে পর্দা করছে। কেউ যদি এই যে বিছানা গায়ে দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে, শরীয়তের দৃষ্টিতে সে পর্দা করছে। কিন্তু কেউ বোরকা পয়রা যদি তার সৌন্দর্য গোপন না করে উল্টা ওপেন করে, শরীয়তের দৃষ্টিতে সে পর্দা করে নাই। আমাদের অধিকাংশ পর্দানসীন নারী এখন যে বোরকাগুলো পরে, এই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না। এমন এমন বোরকা পরে, এমন টাইট বোরকা পরে, এমন ঝাকঝিক বোরকা পরে, এমন ডিজাইনের বোরকা পরে, ওই বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য আরও ওপেন হয়। এই মেয়েটা এই বোরকাটা না পরলে ছেলেরা ওর দিকে তাকাইতো না, ওইরকম সুন্দরী না সে, কিন্তু ওই বোরকাটা লাগায়া সে নিজের অসৌন্দর্যকে গোপন কইরা বোরকা দিয়া সৌন্দর্য প্রকাশ করতেছে। তাইলে বোরকা দিয়া সে সৌন্দর্য গোপন করলো না ওপেন করলো? অধিকাংশ বোরকাওয়ালা নারী এই গুণের মধ্যে জড়ায় আছে, অথচ সে মনে করতেছে সে রাবিয়া বসরিয়া হয়ে গেছে। এই যুগেও বোরকা পরে তো রাবিয়া বসরিয়া নাকি? এই যে 4টা গুনাহ বললাম, নজরের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, মেয়েদের সৌন্দর্য ওপেন করার গুনাহ, এই 4টা গুনাহ এই সমাজের অধিকাংশ মানুষ তো করে, কিন্তু করার চেয়েও মারাত্মক দিক হইল আরেকটা। এই মনোযোগ আছে, এটা মনোযোগ না হলে বুঝবেন না। গুনাহ কয়টা বললাম? এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায় আছে কয় গুনায়? কিন্তু গুনাহ করা যত মারাত্মক, আমাদের পয়েন্ট, আমাদের আফসোসের জায়গাটা একটু বুঝাই আপনাদেরকে। এই 4টা গুনাহ যারা করে, অধিকাংশ মানুষ এগুলারে গুনাহই মনে করে না। অধিকাংশ মানুষ এগুলারে গুনাহই মনে করে না। আপনি প্রমাণ দেখবেন তো দেখেন, এই সাম্প্রতিককালে টাঙ্গাইলের এক সাবেক এমপি সাহেব আব্দুল লতিফ সিদ্দিকী, সে মাহফিলে ওয়াজ করতেছে। এখন তো নেতাকে ওয়াজ দিতে হয়, তো মাহফিলে ওয়াজ করতেছে, হুজুর বসা। সে কি বলতেছে?
যে আপনারা হুজুররা যখন দোয়া করেন আমি আমিন বলি না। ভিডিও আসছে, অনলাইনে পাওয়া যায়। আপনারা হুজুররা যখন দোয়া করেন আমি আমিন বলি না কেন? কই বাচ্চাদেরকে আপনারা শিখান আল্লাহর কাছে মাফ চাও, তো সে অন্যায় করছে, সে মাফ চায়। আমার জিন্দিগিতে আমি কোনো গুনাহ করি নাই, তো আমি মাফ চামু কেন? অথচ তার দাড়ি নাই। দেখেন ভুলটা, দেখেন আমরা যে বুঝাইতেছি আপনাদেরকে, অথচ তার দাড়ি নাই, সে বলে আমি জিন্দিগিতে কোনো গুনাহ করে নাই। সে গুনার মধ্যে জড়ায়া আছে। কেন বলতেছে এই কথা? কারণ সে দাড়ি কাটারে গুনাই মনে করতেছে। এটা শুধু ওই পাগল আব্দুল লতিফ সিদ্দিকীর কথা না। এই সমাজের অনেক মানুষ যারা দাড়ি কাটে, তারা দাড়ি কাটাকে গুনাই মনে করে না। টাকনোর নিচে কাপড় পরাকে গুনাই মনে করে না। নজরের হেফাজত করা এটা যে একটা বড় কাজ, এটারে গুনাই মনে করে না। প্রমাণ শুনবেন? আইসা কি বলে, হুজুর আপনাকে বয়ান শুই না, আলহামদুলিল্লাহ ঘর নিয়ন্ত্রণ করছি। কি করছেন? কই টেলিভিশন নিয়ন্ত্রণ করছি। কি করছেন? ফালাইয়া দিয়েছেন না ভেঙ্গে লাইছেন? কয় না আছে। তো বউরে কইছি সিনেমা টিনেমা, খেলাধুলা, গান বাজনা, নাটক ফাটক সব বন্ধ। তো রাখছেন কি জন্য সব বন্ধ হইলে? ও মাঝে মাঝে নিউজটা দেখি। তো নিউজ পড়ে কে? আপনার খালাম্মায় না আপনার নানিয়ে? তো বুঝা লাইছে কয় না মহিলারা পড়ে। হুজুর তাকাই না। বুঝা লাইছে আমি কি করতে চাই। হুজুর তাকাই না। আপনার খালি তাকানো গুনাহ না, ওই নারীটার কণ্ঠটাও আপনার জন্য গুনাহ। আপনি ইচ্ছা করে শুনতেছেন। আর খালি এত বড় পরহেজগার, আপনি খালি শোনেন, মাঝে মাঝে একটু দেখেন। আসল কথা হইলো আপনি এটাকে গুনাই মনে করতেছেন না। আপনি সিনেমা দেখাকে গুনাহ মনে করতেছেন, আপনি গান দেখাকে গুনাহ মনে করতেছেন। আপনার অপরিচিত একটা মেয়ে যার দিকে তাকানো আপনার জন্য জায়েজ নাই, ওই মেয়েটার সংবাদ শোনাটাকে আপনি গুনাহ মনে করতেছেন। গুনাহ করা এটা তো অপরাধ নিশ্চয়ই, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ। এই কথাটাই বোঝানোর জন্য এই লম্বা কথা টেনেছি। বলেন গুনাহ করা কি অপরাধ? বলেন গুনাহ করা কি? বলেন সবাই, গুনাহ করা কি? কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও মারাত্মক অপরাধ। কেন? কেন? কারণটা কি? এই কেনটা একটু সংক্ষেপে বলি, তাইলে জিনিসটা আপনাদের আরও মাথায় আসবে, ঢুকবে। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছে ভাগেনতে, জানেন তো কাহিনী নাকি? শয়তান আসার সময় আল্লাহর কাছ থেকে কিছু আবদার করে মঞ্জুর করাই লইয়াছিল। 3 জিনিস মঞ্জুর করাইছে শয়তান। কয় জিনিস? শয়তান আল্লাহরে প্রথম কয়, আল্লাহ ভাগায়া যে দিবেন, কিছু দিবেন টিবেন না, কি নিবি তুই? তো শয়তান প্রথম দাবি করছে, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত দেন, আমি লম্বা টাইম বাঁচতে চাই। এখানে কিছু তার কথার মধ্যে রহস্য আছে, একটু এদিক ওদিক আছে। বাটপারি করছে, ধরাও পড়ছে বাটপারিতে। আমি ওই বাটপারি ঢুকলে সময় বেশি চলে যাবে, আমি গেলাম না। 1 নম্বর আবদার, আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন কিয়ামত পর্যন্ত। সে কিয়ামত পর্যন্ত চায় নাই, বাটপারিটা এই জায়গায়, কিন্তু মঞ্জুর হয়েছে কিয়ামত পর্যন্ত। কয় আবদার করছিল বলেন তো? তা আল্লাহ বলেন 1 নম্বর আবদার কবুল, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে সুযোগ দিলাম, তুই বাঁচবি, কিয়ামত পর্যন্ত বাঁচবি। এই সুযোগ পাইয়াই শয়তান দিছে 2য় আবদার, আল্লাহ দুনিয়ায় যায় যে মানুষের ডাক দেবো, আয় খেলা হবে, আদমের তো বহু সন্তান থাকবে, আমি তো একা, আদমের এত সন্তানের সাথে আমি খেলবো কেমনি? আমার খেলার লিগে প্লেয়ার লাগবো না, আমার কর্মী লাগবো না, আমার দলের লোক লাগবো না, তো কি চাস? আদমরে যেমন সন্তান দিবেন আল্লাহ আমারও কিছু সন্তান দেন। তা আল্লাহ কয়, যা আদমের মতো তোরও সন্তান হবে, যা। শয়তান তো খুশি, এইবার খেলা হবে। তাই আল্লাহ আখেরি একটা চান্স কি, ওই যে হুজুরকে ভিতরে ঢুকিয়া গ্যাঞ্জাম লাগায় কিছু পাবলিক আছে, আসলে অসভ্য, আসলে এই দলের লোক না, আসলে ফেসিস্টের সহযোগী, কিন্তু ওই সুরট টুরট লাগায় হুজুরগুলো লগে ঢুকিয়া গ্যাঞ্জাম পাকায়। এটা শয়তানের থেকে শিখছে। শয়তানও আল্লাহর কাছে 3 নম্বর আবদারটা করছে, আল্লাহ আমি একটু আপনার বান্দার ভেতরে ঢুইকা রগে রগে দৌড়াইতে চাই, যেন ভিতর থেকে আমি ওরে বিভ্রান্ত করতে পারি। তো আল্লাহ ওইটারও মঞ্জুর করছে। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়।
কয় জিনিসের আবদার করছে? পাশ হয়েছে নি? জোরে বলে না। আরে পাশ হয়েছে না হয় নাই? শয়তান কিছু মঞ্জুর করাইতে চাইছে কার কাছে? জোরে বলেন না, আরো জোরে বলেন। কার কাছে চাইছে? মঞ্জুর হয়েছে নি? হয়েছে? মিয়া তুমি তো মিয়া শয়তানের চেয়ে খারাপ। শয়তান বুঝা গেল কিছু চাইতে হইলে আল্লাহর কাছে চাইতে হয়, কিছু মঞ্জুর করাইতে হইলে আল্লাহর কাছ থেকে মঞ্জুর করাইতে হয়। আর তুমি চাও যায় খাজার কাছে আর বাবার কাছে। তুমি তো শয়তানের চেয়ে খারাপ। শয়তান বুঝলো যেটা তুমি বুঝলা না। শয়তান বুঝলো যে চায়া পাশ করাইতে হয় কার কাছে, আর তুমি বুঝলা পাশ করাইতে হয় খাজার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। কথা কন আপনারা? যেটা মাজারের কাছে যায়, মাজারওয়ালার কাছে যায় বাচ্চা চায়, ক্ষমতা চায়, ও শয়তানের চেয়েও খারাপ। এটা মাথায় রাখবেন আজকে দেখা। বলে কেন খারাপ কইলি রে? বলে শয়তান চাইছে আল্লাহর কাছে, তুই চাস বাবার কাছে। শয়তান মঞ্জুর করাইছে কয় জিনিস? জোরে কর না একটু। আমার বাপে অন বয়া বয়া কান্দে। বাপকে আদম আলাইহিস সালাম ওই জায়গায় কোন বাবা ছিল? আপনার আব্বা ছিল? কে? কোন বাবা? বাবা বসে বসে কান্না করে। আরে শয়তান তো সব পাশ করায় লইল, তো আমার বাচ্চাকে কি? তো বলেন তো বাবার মায়া বেশি না রবের মায়া বেশি? আল্লাহ তুলনাই তো চলে না। রব দেখছেন যাহারে আমার আদম তো পেরেশান সন্তানের জন্যে, তো ডাক দিয়া বলছে আপনার লাগবো না কিছু? তো হযরত আদম তো এমনি লজ্জা ভুল করছে, তো আল্লাহ দেন না আমারে কিছু দেন। আমি কেমনে বাঁচব, আমার সন্তান কেমনে হবে, উপায় কি হবে? তা আল্লাহ বলেন যান আপনারে দিলাম একটা সুযোগ, আপনার সন্তানের জন্য আমি একটা সুযোগ দিলাম। কি সুযোগ? বলে আপনার সন্তান আমল করবে একটা, আমি উঠায়া দিব 10টা। বলেন আমল একটা উঠবে কয়টা? গুনাহ করবে একটা, উঠাবো একটা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আল্লাহু আকবার। বলেন নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? বাজে কয়টা? হ্যাঁ 7:45। তো দেরি আছে। সুযোগটা কেমন লাগলো আপনাকে? খুশি লাগে নাই? কিন্তু আমার বাপ তো খুশি না। বাপ মন খারাপ করে বইয়া রইছে। কারণ কি? বাপ জানে আমার সন্তান নেকি একটা করলেন আপনি 10টা দিবেন, হয়তো সারাদিন বইবে ফেসবুক চালাইবো, আমল করার সুযোগ কই? এসা না পড়লে কি হয়েছে? ফেসবুক তো বন্ধ হয় না। ফজর না পড়লে কি হয়েছে? ইউটিউব দেখা তো বন্ধ হইব না। গুনাহ তো চালু থাকবে, নেকি তো করবে না। করলেন আপনি একটারে 10টা বানাইবেন, জিরোরে তো 10 বানাইবেন না। একেরে কি বানাবেন? তো এক ঢুকলে না 10 হবে, এক তো ঢুকবো না। গুনাহ তো ঠিকই ঢুকতে থাকবে। বাপের চিন্তা পোলাবেন তো বুঝে না, বাপ চিন্তা করে বহু দূরের চিন্তা। আল্লাহ দেখছে হারে আদমের তো মন খারাপ, কয় থাক থাক আপনি টেনশন করেন না, আপনারা আরেকটা সুযোগ দিলাম। বলে কি সুযোগ? বলে আমি আমার বান্দারে মানে আপনার সন্তানরে ফিরিস্তা দিয়া চারদিক দিয়ে গার্ড দিয়া ব্রেকেট দিয়া রাখবো, নিরাপত্তা বলয় তৈরি করব যেন শয়তান ওর কাছে যাইতে না পারে। সূরা রাদে আসছে। আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমি চারদিক থেকে নিরাপত্তা বলয় তৈরি করব, শয়তান কাছে যাইতে পারবে না। নবী আলাইহিস সালাম বলেন আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াই না দূর দূর করে, ফেরেশতারাও আমাদের চারদিক থেকে এরকম শয়তানকে তাড়াই থাকে সর 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 সর। কিন্তু আমার বাপের মন খারাপ, তাকায় রয়েছে চুপচাপ, কান্দে কান্দে বয়াবে। কি মন খারাপ কেন? খুশি না আপনি? আল্লাহ আমার সন্তানরে আপনি ফিরিস্তা দিয়া নিরাপত্তা দিবেন, এতে বেঁচে যাইব।
এর সে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, আমি তো খাইছি ধরা। বুঝেন না এই কথা? ফিরিস্তা দিয়ে বলয় তৈরি করবেন, এর সে নিরাপদ জায়গা তো জান্নাত, ওখানে তো আমি আসিলাম, তাও তো ধরা গায়ে গেছি। কারণ হ্যাঁ তো কাছে যাওয়া লাগে না, হ্যার কাছে তো রিমোট আছে, দূর থেকে চ্যানেল পাল্টায়। অশ্বাসা আগে আমরা বুঝাইতে পারতাম না, এই রিমোট আসার পরে এখন অশ্বাসা বুঝাইতে পারি। দূর থেকে যে চ্যানেল পাল্টানো যায়, ঘুষ খাইতেছে খাইতেছে খাইতেছে, লগে দিয়ে একটা সুদের চ্যানেলে জায়গা, তো এটাও একটু চুপ করে। আমার এদিক দিয়ে জিনার চ্যানেলে জায়গা, চ্যানেল পাল্টায় মদের চ্যানেলে জায়গা, সব চ্যানেল চলে। রাত্রে বইয়া বইয়া টিপে না, একটা একটা করে চ্যানেল পাল্টায়, শয়তানা বইয়া বইয়া চ্যানেল পাল্টায়। এক চ্যানেল গিরগির করে, কয়টা বাদ দেয় আরেকটা ঢুক, এক চ্যানেলে বাধা আইছে তো আরেকটা জায়গা। আল্লাহ আল্লাহ হেফাজত করেন। আমার বাপের পেরেশানি আল্লাহ দেখা কয়, আরে আমার বান্দায় তো চিন্তায় মরিয়ে যাব। তা আবারও জিজ্ঞেস করি, বাবার মায়া বেশি না রবের মায়া? তো রব কি বলেন এবার, আরে আমি তো আমার বান্দার জন্য স্পেশাল একটা রাখছি, আপনি এত টেনশন করেন কেন? তো বাপ তো খুশি হয়ে গেছে, আল্লাহ ওই স্পেশালটা দেন না, দেন না। তো আল্লাহ জানাইয়া দিচ্ছেন, যান 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 যান, স্পেশাল আখেরিটা দিয়ে দিচ্ছি। সেটা কি? যে আমার বান্দা, আপনার সন্তান গুনাহ করবে করবে, করতে 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 জীবন পার কইরা জীবনের শেষ সময় আইসা যদি বলে, ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি ওর জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। যেই না আল্লাহ এই কথা কইছি, এখন তো শয়তানের মন খারাপ। শয়তান লাভ দিয়ে উঠছে, আল্লাহ এটা কি, এটা কি করলে? যদি সব মাফ কইরেই দিবেন, তা আমারে ওই 3 সুযোগ দিয়েছেন কোন কামের জন্য, আমি এটিতে কি করব? সারা জীবন আমি মেহনত করে হের পেছনে হেরে গুনাহ করামো, আর শেষ সময় আপনারে ডাক দিলে আপনি দিবেন মাফ কইরা, তো আমার এই 3 সুযোগ দেওয়ার দরকার কি আছে? শয়তানের মাথায় তো কুবুদ্ধি খালি ঘুরে। তো শয়তান কি কয় আল্লাহরে জানে। এটা হলো আমাদের পয়েন্ট, আলোচনার মাথায় রাখেন। পিছনে রেখে আসছি কথা কি, গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি খারাপ। মনে আছে কথা? আসেন এইবার বাটপার শয়তান দাঁড়াইছে, আল্লাহ আমিও তো বাটপার কম না, আপনি আপনার বান্দা তওবা করলে সব মাফ করে দিবেন না, এটাই তো দেখায়া দিলেন আখেরিটা। তো শুনেন, আমিও আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। তওবা করলেই তো মাফ করবো, তাই না? বলেন না? আরে বুঝেন, তওবা করলে তো শয়তান কি কয়, আমি এমন গুনাহ করাবো যেন সে তওবা বাস। হুমকি দিয়া তো শয়তান ছাড়া দিছে। মুহাক্কিক ওলামারা পেরেশান হয়ে গেছে, আরে ওইটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না। খুঁজতে 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 মুহাক্কিক ওলামারা পাইছেন খুঁজা, আরে এটা তো ওই গুনাহ। কি গুনাহ? কই যে গুনারে মানুষ গুনাহ মনে করে না, যে গুনারে মানুষ গুনাহ মনে করে না। আরে তওবা তো করবে গুনাহ মনে করলে। ওই যে আব্দুল লতিফ সিদ্দিকী বলল যে আমি আমিন বলি না কেন? কারণ আমি তো গুনাহ করি নাই। আরে তার তওবা নসিব হয় না তো এই জন্যে, কারণ সে যে গুনাহ করেছে সে গুনারে গুনাহ মনে করতেছে না। বেদাত এত মারাত্মক গুনাহ কেন? কারণ এই গুনার তওবা নসিব হয় না। কেন? যে বেদাত করতেছে সে তো মনে করতেছে আমি সওয়াবের কাম করতেছি, আমি তওবা কেন করব? এটা কত বড় ভয়ঙ্কর গুনাহ দেখেন। এই জন্য বলেছি গুনাহ করাটা যত মারাত্মক, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে বেশি মারাত্মক। কেন? গুনাহ করলে যদি অনুভূতি থাকে আমি গুনাহ করছি, কোনোদিন না কোনোদিন তওবার সুযোগ থেকে যায়। আর গুনারে গুনাহ মনে না করলে তওবার আর সুযোগ আসে না, কারণ তওবা কেন করবে? সে তো গুনাহই করে নাই, তার চিন্তায়। বুঝে আসছেনি কথা? এখন বলেন, যেই গুনাহ আল্লাহ বলেছেন আমি মাফ করব না, ওই গুনাহ ছাড়া দরকার কি দরকার না? বলেন, আমি জিজ্ঞেস করি, স্পষ্ট বলেন, ছাড়া দরকার কি দরকার না? এই গুনাহ ছাড়ার রাস্তা কি? গুনাহ ছাড়া তওবা হলো গুনাহ মাফ করানোর রাস্তা। হ্যাঁ, তওবা করলে গুনাহ আটকায়, এটাও ঠিক, কিন্তু এটাই চূড়ান্ত ব্যবস্থা না। তওবা হচ্ছে অতীতের গুনাহ মাফ করানোর জন্যে। ভবিষ্যতের গুনাহ থেকে বাঁচার জন্য কি করব?
তো আল্লাহ তাআলা একটা চমৎকার সুযোগ দিয়েছেন আমাদের সামনে। আল্লাহ বলেন, সূরা আল ইমরানে আসছে, আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীরে মহব্বত করেননি? এক কথা বলেন না, নবীকে মহব্বত করেন? কে কে করেন? আল্লাহু আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিও করি, চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। হাত নামান। আমার নবীকে মহব্বত করার প্রমাণ হাত ওঠানো না। নবীকে মহব্বত করার প্রমাণ হাত ওঠানো না, যে হাত উঠাইলাম প্রমাণ হয়ে গেল আমি নবীর মহব্বত করি। নবীকে মহব্বত করার প্রমাণ নবীর জন্মদিনে উৎসব করা না। নবীকে মহব্বত করার প্রমাণ আল্লাহ যা বলেছেন ওইটাই আমার মন মতো প্রমাণ দিলে হবে না। তো আল্লাহ কি বলেছেন? আল্লাহ নবীকে দিয়া বলাচ্ছে যে আপনার উম্মত মহব্বতের অনেক প্রমাণ দিবে। সিন্নি খায়া, জিলাপি খায়া, মিলাদ পইরা, জশ্ন জুলুসের মিছিল বাইর কইরা, লাফায়া লাফায়া মিলাদ পইরা মহব্বতের অনেক প্রমাণ দিবে। কিন্তু আপনি বলে দেন এগুলো একটাও প্রমাণ না। দেখেন আল্লাহর বলার ঢংটা একটু বুঝেন। আমরা অনেক সময় বাচ্চাদের উপর বেশি রাগ যখন করি না, তারে আর সরাসরি কিছু বলি না, তার সামনে তার মারে বলি। কি বলি? তোমার পোলারে কয়া দিও, কিন্তু হুমকিটা বুঝছেন না? তোমার মায়ের কয়া দিও, আমি ধরলে কিন্তু ছাড়ুন না। এই কথাটা তো ডাইরেক্টও বলতে পারতাম না, এই তোরে ধরলে কিন্তু ছাড়ুন না। কিন্তু যখন বেশি রাগ ওঠে তখন নারে মাঝখানে ঢুকাই, ঢুকায় কি কই? তোমার পোলারে কয়া দিও। ঠিক আল্লাহ তাআলা যখন অনেক রাগ থাকে কোনো বিষয়ে, তো আল্লাহ নবীকে বলেন কুল কুল, আপনার উম্মতরে কয়া দিয়েন। কিন্তু বুঝেন না এই কথাটা? নবীকে আল্লাহ মাঝখানে বানান, ঢুকায় কি বলেন? আপনার উম্মতরে বলে দিয়ে। আল্লাহ সরাসরি বান্দারে কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বইলা, ও ইমানদারেরা, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, সরাসরিও বলেছে। কিন্তু যখন মাঝখানে নবীরে ঢুকায়া বলেছেন কুল, আপনি বইলা দেন, বুঝতে হবে এখানে আল্লাহ একটু রাগ হয়ে আছেন। আল্লাহ যেন বলার ঢংটা এমন, আপনার উম্মতরে কইয়া দিয়ে। আমরা যেমন বলি আপনার তোমার পোলারে কয়া দিয়ে, তো কি বইলা দিবেন উম্মতরে? তো আল্লাহ বলতেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহরে মহব্বত করে এই দাবি যদি কেউ করে তো হাত উঠাইলে কাম হবে না, প্রমাণ দিতে হবে। প্রমাণ কি? ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীকে অনুসরণ করে, তাইলে আমি ধরে নিব ওরা আপনাকেও মহব্বত করে, আমারেও মহব্বত করে। প্রমাণ কি? নবীকে, আল্লাহকে মহব্বত করার প্রমাণ কি? নবীকে অনুসরণ করা। বলেন নবীকে, বলেন নবীকে অনুসরণ মানি, অনুসরণ মানি নবীর টুপি যেমনি পড়ছেন অমনি পড়া। অনুসরণ মানি নবীর চুল যেমন ছিল ওইটা রাখার চেষ্টা করা, অথবা সাহাবীদের যেমন ছিল ওইটা রাখার চেষ্টা করা, মুছ যেমন ছিল ওইটা রাখার চেষ্টা করা, দাড়ি যেমন ছিল ওইটা করা, জামা কাপড় যেমন ছিল ওইটা করা, ভাত যেমনি খাইতেন অমনি করা, টয়লেটে যেমনি যাইতেন অমনি যাওয়া, ঘুমাইতেন যেমনি। ও আমার নবী বুঝি এগুলো একটাও করেন নাই? করছেন না করেন নাই? নবী খাইছেন জিন্দিগিতে? খাওয়ার একটা পদ্ধতি ছিল নবীর, দাঁড়ায়া দাঁড়ায়া, দাঁড়ায়া দাঁড়ায়া, পেট ভুইরা ভুইরা, খিদা না লাগলেও খাইয়া খাইয়া। কি করছেন? বসে বসে খাইছেন, হাত ধুইয়া খাইছেন, বিসমিল্লাহ বইলা খাইছেন, ডান হাতে খাইছেন, নিজের দিক থেকে খাইছেন। খাওয়ার মাঝে মাঝে আল্লাহর প্রশংসা করছেন, খাওয়ার আগে আল্লাহর নাম নিছেন, খাওয়ার পরে আল্লাহর প্রশংসা করছেন, দোয়া পড়ছেন। এই সবগুলোর একটা পদ্ধতি আছে। আমার জীবনের এমন কোনো কাজ নাই যেখানে গেলে আমি আমার নবীর জীবনের কোনো পদ্ধতি পাবো না। আমার নবীর জীবনটা এতটা বিস্তৃত। আমাদের বড়রা উদাহরণ দিছেন, আকাশের দিকে তাকাইলে বিশাল আকাশ, বুড়ার যদি চোখ ঠিক থাকে বুড়া দেখবে কিনা বলেন তো?
আকাশ যদি খোলা থাকে বুড়া আকাশ দেখবে না, জুয়ান দেখবে না, ইমাম দেখবে না, শ্বশুর দেখবে না, বাবা দেখবেন না, বাচ্চা দেখবে না, কথা বলে না, নানা দেখবে, হ্যাঁ শাসকরা দেখবে, প্রেসিডেন্ট দেখবে, দেখবে, কথা বলেন দেখবে না দেখবে না? তো আমাদের বড়রা বলেন আমার নবীও আকাশের মতো। বলে আকাশের মতো মানে কি? মানি বুঝো না? একটা ছোট্ট বাচ্চা যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে সে যেন শিশু মুহাম্মদের দিকে তাকায়। একটা কিশোর যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, সে যেন কিশোর মুহাম্মদের দিকে তাকায়। আরে মহব্বতের সাথে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা যুবক যদি চিন্তা করে আমি মানব ইতিহাসের শ্রেষ্ঠ যুবক হতে চাই, সে যেন যুবক মুহাম্মদের দিকে তাকায়। একজন পৌরা সে যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ পৌর হতে চাই, সে যেন নবী মুহাম্মদের দিকে তাকায়। একজন বৃদ্ধ যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, সে যেন বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন বাবা যদি চিন্তা করেন মানব ইতিহাসের শ্রেষ্ঠ বাবা হতে চাই, সে যেন বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন শ্বশুর যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, সে যেন শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন দাদা আর নানা সে যদি চিন্তা করে আমি শ্রেষ্ঠ দাদা নানা হতে চাই, সে যেন নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন ইমাম যদি চিন্তা করে শ্রেষ্ঠ ইমাম হতে চাই, সে যেন ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন খতিব যদি চিন্তা করে শ্রেষ্ঠ খতিব হতে চাই, সে যেন খতিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে মানব ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্রে ইজমে কাজ হবে না, রাষ্ট্র একটাই, রাস্তা একটাই, সে যেন রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। আমার নবীর জীবনটা এতটা বিস্তৃত যে যেই জায়গা থেকে তাকাবে সে তার চলার জন্য শ্রেষ্ঠ রাস্তা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এ ভাই সুন্নত কেন মানবো একটু বলেন তো, আমি শেষ করব। সুন্নত কেন মানবো জিজ্ঞেস করলে বলে নবীরে মহব্বত করি, আল্লাহরে মহব্বত করি, এটা প্রমাণ দেওয়ার জন্য। এই তো না, এটা একটা মৌলিক কারণ, কিন্তু এটাই মৌলিক কারণ না। হ্যাঁ ঘুরা ওইটাই আল্লাহরে রাজি খুশি করার জন্য, এটাই মৌলিক কারণ না। দুনিয়ার মানুষ, আখিরাতে যারা দুর্বল তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহর নবীর সুন্নত আমি এই জন্যে মানব কারণ এই কাজটা নবীর যে পদ্ধতি এর চেয়ে উত্তম পদ্ধতি দুনিয়াতে আর হইতেই পারে না। আমি কিছু উদাহরণ দিলে আপনারা বুঝবেন। দেখেন এখন ওই যে বিভিন্ন বুড়াদের গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা, তো ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা বলে এক সময় আপনি খুব দৌড়াদৌড়ি করছেন, ক্ষয় হয়ে গেছে। মানুষ এখন শুধু জগিং করে, দৌড়ায়। রাস্তা বিদেশে গেলে দেখবেন সকাল নাই, দুপুর নাই, রাত নাই, কেউ না কেউ দৌড়াইতেছে, জগিং করতেছে। এখন ডাক্তাররা নতুন করে কি বলা শুরু করছে? ডাক্তাররা বলা শুরু করছে যে খুব স্পিডে দৌড়ানো যাবে না, তাহলে হাড় ক্ষয় হয়ে বার্ধক্যে গেলে এটা অনেক কষ্টের কারণ হবে। আবার একদম ধীরে ধীরেও চলা যাবে না, তাহলে শরীরের চর্বি গলবে না, একটু স্পিডে চলা। হ্যাঁ 1400 বছর এটাকে ওরা নাম দিয়েছে ব্রিক্স ওয়াক। এই মধ্যম পন্থায় চলা, দৌড়ানো না আবার স্লো না, একটু স্পিডে হাঁটা। আল্লাহু আকবার। 1400 বছর আগে কোনো গবেষণা ছাড়াই আমার নবী চলতেন। সাহাবায়ে কেরাম বলেন যে নবী যেন উপর থেকে নিচের দিকে ঢালের দিকে যাইতেছেন, নবীর হাঁটাটাও ছিল একটু দ্রুততার সাথে, সেটা দৌড়ানো না আবার স্লো হাঁটাও না। 1400 বছর পর চিকিৎসা বিজ্ঞানীরা বলছে চলার মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি এটাই। ডাক্তাররা এখন বলছে কি ঘুমের সময় ব্রাশ করেন, ঘুম থেকে উঠে ব্রাশ করেন। কেন? মুখ হচ্ছে শরীরের প্রবেশদ্বার, শরীরের যা কিছু ঢুকে মুখ দিয়া। এখন মুখ যদি ময়লা থাকে, আপনি ভালো ফ্রেশ খাবার খাইলেও দরজায় যদি ময়লা থাকে ঢুকার সময় ময়লা ভিতরে যাবে না? মুখ যদি ময়লা থাকে, ফ্রেশ খানা খাইলেও ভিতরে ময়লা যায়, পয়জন তৈরি হবে, সেখানে ব্যাকটেরিয়া তৈরি হবে। তো ডাক্তাররা বলে ব্রাশ করে ফ্রেশ করো। আম্মা জান আয়েশা বলেন নবী যখন ঘুমাইতে যাইতেন মিসওয়াক করা ছাড়া আমার নবী ঘুমাইতে যাইতেন না। কোনটা বলবো বলেন? যারা ডায়েট কন্ট্রোল করে, এই পোলাপাইন এখন তো খুব ডায়েট কন্ট্রোল, না খায়া হুগায়, এটা রেকর্ড ডায়েট কন্ট্রোল। আমেরিকার বিজ্ঞানীরা, চিকিৎসা বিজ্ঞানীরা স্টিকারের মতো বানাইছে, কিছু পরামর্শ দিছে যারা স্বাস্থ্য নিয়ন্ত্রণ করতে চায়, ওজন কমাইতে চায়। তো ওখানে লেখছে
কয়েকটা পদ্ধতি পরামর্শ। এক হলো ব্যায়াম করবে, ব্যায়াম দৌড়দৌড়ি করবে। 2 জিমে যাবে, জিমে ওই যে ভারী জিনিস ওঠাবে নামাবে এগুলা জিম, বুড়ারা নাও বুঝতে পারেন জিম। ব্যায়ামের ঘর আছে আলাদা, আপনারা তো বস্তা ওঠান, এটি হলো আগেরকার জিমের সিস্টেম। এখন যাই লোহা ওড়ায়, ব্যায়াম করে, হুইয়া হুইয়া কি করে না করে বেড়া বেড়ি একখানে, এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে ওষুধ খাওয়া ওজন কমানোর জন্য। আরেকটা পদ্ধতি হচ্ছে খাবার নিয়ন্ত্রণ করা। এরপর ডাক্তাররা লেখেন এই 4টা যদি কেউ না পারে তার জন্য 5ম পদ্ধতি। বলে এই 4টা পারবে না কেন? এই যে আমি পারবো না, ব্যায়াম করার সময় আমার নাই, জিমে যাওয়ার প্রশ্নই আসে না, সবকেই যাওয়া কষ্ট হয়ে যায়, পড়াইতে যাওয়া, জিমে যাবো কোন সময়? আর আমরা জিমে গেলে মানুষ দিয়ে তাকায় তাকায় হাসবো, হুজুরও জিমে আইছে, হুজুরের তো শরীর নাই, এটা প্লাস্টিক। খাওয়া নিয়ন্ত্রণ সম্ভব না। কেন? গেলে যদি কয় হুজুর এই মুরগাটা আম্মায় পালছে আপনার লেগা, তোর না খাই কেমনে কোন? আপনি সব জায়গায় গেলে তো এই একই কথা, জোর করে খাওয়াইতে খাওয়াইতে পেটটারে বড় করছে, এর জন্য দায়ী আপনারা, খাইতে চাই না। তো এখন দেখলাম যে আমেরিকার ওই ডাক্তারদের পরামর্শ যে এই 4টার একটাও আমার দ্বারা সম্ভব না। তো তারা নিজেরাই লেখছেন যদি কারো এটা সম্ভব না হয় তার জন্য 5ম অপশন, সেটা কি? এটা শুনেন। তাদের পরামর্শ হচ্ছে সে যেন ভালো করে চাবায়া 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 ধীরে 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 খায়। কেন? এটা বুঝেন কেন? ক্রাশ ইউনিট, গুঁড়া করার জায়গা হইল মুখ, পেট না। বুঝেন? গুঁড়া করার জায়গা কোনটা? আল্লাহ বানাইছেন একটা, এটাকে বলে ক্রাশ ইউনিট। গুঁড়া করার মুখ হচ্ছে জায়গা হচ্ছে মুখ। আমাদের বদ অভ্যাস হইল বিশেষ করে দাওয়াতে টাওয়াতে গেলে সাবানি কি মহে দিয়া এই গালে একটা, এটা না গিলা দিয়ে আবার আরেকটা কোনো রকম পানি দিয়া গিলালায়, বাড়ি নিল জায়গা। এতে করে হয় কি, আপনি যখন গুঁড়া করেন নাই, এটা যায় শুরুতে পাকস্থলিতে, একদম নিচে যে ভুঁড়ি আর আগে দিয়া পাকস্থলী, ওখানে যায়। তখন পাকস্থলীর কাজ হইল হজম করা, গুঁড়া করা না। সে যখন গুঁড়া করা ছাড়া খাবারটা পায় তখন সে গুঁড়া করা শুরু করে। তাহলে পাকস্থলীর কান্দের দায়িত্ব পড়লো 2টা, গুঁড়া করা, হজম করা। বেচারার কাম একটা, আপনি চাপাইয়া দিয়েছেন 2টা। তখন সে এটা গুঁড়া করতে করতে যেই হজমের সিস্টেমে যাবে এর মধ্যে দেহে পটলা আরেকটা নামতাস, বুঝেন? তখন আবার ওটা গুঁড়া করা শুরু করে, নিচেরটা হজম ছাড়াই জায়গা। তখন ওর থেকে বিষাক্ত তেল চর্বি তৈরি হয়, খাবার হজম হয় না, ভালো রক্তের সার্কুলার হয় না, নানান ঝামেলায় জড়ায়া যায় আমরা। কারণ একটার দায়িত্ব আরেকটারে দিছি। চাবানোর দায়িত্ব ছিল মুখের, আমি দায়িত্ব দিছি পাকস্থলীকে। এগুলো এক সমস্যা। দ্বিতীয় সমস্যা বুঝেন, এটা বেশি ভালো সমস্যা। সেটা হইল আমার শরীরের চাহিদা আছে একটা, এই চাহিদার বেশি খাবো, এটা আমার জন্য অস্বাস্থ্যকর হবে। পাক যন্ত্রের মধ্যে পাক হবে না। আপনি বলেন না ডেগের মধ্যে পুরা বইরা বইরা চাইপা চাইপা চাইল দিয়া যদি চুলার উপরে বসান তো দেখা যাবে নিচে দিয়া পুইরা গেছে, উপরে দিয়া কাঁচা রয়েছে, মাঝখানে কিছু সিদ্ধ হয়েছে, এক একটার এক এক অবস্থা, খাবারটা ঠিক হয় নাই। পাকস্থলীর মধ্যে যখন এরকম যাইতা যাইতা ঢুকাইবে তখন ভেতরটা নষ্ট হয়ে যাবে, হজম হবে না, নানান সমস্যা দেখা দিবে। এখন আপনার শরীরের চাহিদা হইল আধা কেজি, কথার কথা। আপনি খাইতেছেন খাইতেছেন খাইতেছেন, খাইতে খাইতে গলার এই পর্যন্ত আয়া পড়ছে, ডেক দেয় কি জন্যে গলার এই পর্যন্ত আয়া পড়ছে। নাক ডেকা ঘুমায় যে পিঁপড়ার লাইন মুখের ভিতরে, কি লেগে পিঁপড়া খানার গন্ধ পাইছে, কাছাকাছি আছে, পিঁপড়া যায় টাইনা টাইনা খানা বাইর করে, এই পর্যন্ত আয়া পড়ছে। ডাক্তাররা বলতেছে শরীরের চাহিদা পুরা হয়েছে, এই মেসেজটা ব্রেন থেকে আসতে 15 থেকে 20 মিনিট, 18 মিনিট হচ্ছে পারফেক্ট। মেসেজ আসে ব্রেন থেকে, ব্রেন মেসেজ পায় 2টা নোটিশের মাধ্যমে। এক নোটিশ যায় পেটের থেকে, আরেক নোটিশ যায় চাপার থেকে। কয়টা চাবানি দিচ্ছেন এটা কাউন্ট হয় ব্রেনের মধ্যে, আল্লাহ ব্রেন বানাইছেন ওইরকম। এটা কয় চাবানি দিচ্ছেন, আপনার 100 চাবানি দরকার, আপনি 50 চাবাইয়া 1 কেজি খায়া লাইছেন, ব্রেন মেসেজ পায় নাই, কারণ সে এখনো 50 চাবানির অপেক্ষায় আছে। আর হইল পেটটা ভৈরা, উপরের যে চামড়াগুলো আছে, এখানে বিভিন্ন বিভিন্ন
ছোট্ট ছোট্ট এই অংশ একটার সাথে আরেকটা লাগা, পেটটা ফুলে গেলে এগুলো একটার সাথে একটা লেগা মাথায় মেসেজ আসতে আসতে যে আপনার পেট ভরছে, এই খবরটা মাথা পর্যন্ত যাইতে 18 থেকে 20 মিনিট লাগে। মাথায় মেসেজ গেলে মাথা ব্রেন তখন মেসেজ দেয় রুচির মধ্যে এখানে একটা পানি বের হয় যে আর খাওয়া দরকার নাই, খাওয়া আর ভালো লাগবে না, তখন আপনি খাবার ছাড়বেন। কিন্তু 18 মিনিটে মেসেজ পাইতে 10 মিনিটে আপনার খাওয়া না পড়ছে, এই পর্যন্ত আপনি মেসেজ পাবেন কখন? বুঝতেছেন আমার কথা? একটু অন্য লাইনের কথা কইতেছে। এই যে সমস্যাগুলো আমাদের হচ্ছে কেন? দ্রুত খাওয়ার কারণে। ডাক্তাররা এই জন্য পরামর্শ দিছে ধীরে ধীরে খাবেন, ভালো করে চাবায়া খাবেন, তাহলে খাবার হজম হবে। শরীরের চাহিদা যতটুকু দরকার শরীর মেসেজ পায়া আপনাকে বলবে আর খাবা না। ধীরে ধীরে খাইলেই মেসেজ আসে, দ্রুত খাইলেই মেসেজ আসে না। আরে এখন ডাক্তাররা গবেষণা করে এই সিস্টেম বের করছে, অথচ 1400 বছর আগে আমার নবী গবেষণা ছাড়াই খাইতেন, ধীরে ধীরে খাইতেন, ভালোভাবে চাবায়া খাইতেন। ওই জন্য বলছি সুন্নত কেন মানবো? জান্নাতে যাব শুধু এই জন্যে না। সুন্নত কেন মানবো? আল্লাহকে মহব্বত করি প্রমাণ দেওয়ার জন্যে, শুধু এই জন্যে না। সুন্নত কেন মানবো? নবীকে মহব্বত করি শুধু এই জন্যে না। সুন্নত এই জন্যে মানবো কারণ এই কাজটা আমার নবী যেভাবে করেছেন এর চেয়ে উত্তম কোনো পদ্ধতি হইতেই পারে না। সুন্নত যদি মানি তো আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাকে ভালোবাসবো। আচ্ছা আপনারা বলেন সন্তানকে ভালোবাসেন কি বাসেন না? আপনার সন্তানরে যে আপনি ভালোবাসেন, আপনি আগুনে ঝাঁপ দিতে দিবেন সন্তানরে না জড়ায়া ধরবেন? তা আল্লাহ যদি কাউকে ভালোবাসে আল্লাহও তাকে গুনাহ করতে দিবেন না, আল্লাহও তাকে আটকায়া দিবেন। এই জন্যে বললাম কেউ যদি সুন্নতের জিন্দিগির প্র্যাকটিস করে, সবগুলো কাজ করার সময় চিন্তা করে এই কাজটা আমার নবী কিভাবে করেছেন, আল্লাহ তাকে গুনাহ থেকেও বাঁচাইয়া দিবেন। কেন? আল্লাহ ওই বান্দাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আমাদের গোটা জীবনকে সুন্নত দ্বারা সাজানোর তৌফিক দান করেন। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ গোটা জীবন যে কোনো কাজ করার সময় চিন্তা করবো এই কাজটা আমার নবী কিভাবে করেছেন। ঠিক আছে ইনশাআল্লাহ? তাইলে ইনশাআল্লাহ সুন্নতের জিন্দিগির প্র্যাকটিসও হবে, সাথে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকেও বাঁচাইয়া দিবেন ইনশাআল্লাহ। নামাজের আজান হবে এখন। নামাজের পরপর আমাদের ধারাবাহিক আলোচনা চলতে থাকবে। আমাদের একজন তো চলে আসছেন, ওমর ফারুক আনসারী সাহেব। তার আগে মুফতি আহমদ আল হাবিব সাহেবও কথা বলবেন। সবাই কাছাকাছি আসেন। এরপরে জুনায়দ আল হাবিব সাহেব আসবেন, কাছেই আসেন। চর ভাসানিয়া ওই মাধবদীর থেকে ভিতরে চলে আসবেন। আপনারা আবার বাদ যায়েন কেন যে আইলে আমি কোন সময় হুট করে ঢুকে দেবো গা। যেমন আমি মাগরিবের পরে ঢুকছি, পোস্টারে হয়তো লেখছে ছোট্ট করে, অনেক হয়তো খেয়ালও করে নাই, ওই আসে আসবে তো তা আইসা দেখবো নাই গেছে গা। যেন চট করে কে কোন সময় এবার চট করে যাইব। আর চট করা তো এখানে এটা স্পেশাল শব্দ হয়ে গেছে। আমগো চট করে কে কখন আসবে আর কখন যাইব আর টেরও পাইবেন না। এই জন্য কোথাও যাওয়ার দরকার নাই ইনশাল্লাহ। যদি যান তো আরেকজনকে আনতে যাইবেন, তাড়াতাড়ি আইবেটা এক মগায় গেছে গা, আর বাকিগুলা রয়েছে এখনো, তাড়াতাড়ি চলে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? এদিক ওদিক যাবো না, নামাজের পর আইসা বসা যাবো। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।